টি-20তে আমরা কখনোই ভালো দল ছিলাম না। এই যে সাকিব, মানে একটা নাম বললাম, ও তো টি-20 খেলতে যাচ্ছে, ওখানে গিয়ে ও যদি ওর খেলা শুরু করে দেয়, হ্যাঁ, তখন কি বাদ দিতে পারবেন? না আমি দিব, আমি তো ওরে পারলে আরো তাড়াতাড়ি নিয়ে আসবো, জলদি আসো। এগুলো পারফরমেন্সের উপর নির্ভর করে। কিন্তু আমি আপনাদেরকে একটা কথাই বলবো, এরা যে খেলছে আজকে বাংলাদেশ ক্রিকেট যেখানে আসছে ওদের জন্য আসছে। মানে ইটস নট অনলি সাকিব, আই এম টকিং অ্যাবাউট সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, ওদের প্রত্যেকের অবদান এত, অ্যান্ড দে হ্যাভ শোন সো মাচ। এই সময় এসে ওদেরকে দলে চান্স পাওয়া বা ওরা যে ভালো খেলার প্রমাণ করা, এইটা ইটস আমার মনে হয় এটা ওদের জন্য অপমান করা। এই জিনিস চিন্তা করা উচিত না আমাদের। উই শুড, আমরা চাই ওরা ওদের সেরাটা খেলে অবসরে যাবে। অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে যে উইকেটে খেলা হয়েছে, ওই উইকেটে ইট ওয়াজ টোটালি ডিফারেন্ট ফ্রম নিউ ইয়র্ক অ্যান্ড সেন্ট ভিনসেন্ট, টোটালি ডিফারেন্ট উইকেট। ওই উইকেটে ওদের সাথে যেটা কঠিন। দেখেন এখানেই তো থেমে যায়নি, আবার এই যে HP ট্যুরটা যে করতে যাচ্ছে, এগুলো তো একদিন দুই দিনের ইস্যু নয়, এগুলো তো 3-4 মাস আগের থেকেই এগুলো কাজ চলছে। সো আমরা উই আর ইন দ্য প্রসেস যে আমাদের সামনে খুব একটা বড় যদি এমন যদি হতো আজকে এখানে 5 জনের সাথে আরও 4 জন ঢুকাতাম, এক্সপিরিয়েন্স যারা ওদের বাদ দিয়ে, তখন তো অবস্থা কী হতো কেউ জানে না। দ্যাট উড বি মাচ মোর রিস্কিয়ার। আমার কাছে মানে আরও বেশি আমাদের জন্য রিস্কি হয়ে যেতে দাঁড়াতো। সেই জন্য আমরা একটা চেষ্টা করেছি, রিস্ক নিয়েছি, আবার পুরানদেরকেও রেখেছি, এবং এখন খুঁজছি যে নেক্সট আর কারা আছে অপশনে, কাদেরকে খেলানো যায়। আমার ধারণা যে প্রসেসে চলছে, 5 জনের মধ্যে যে 3 জনকে পেয়ে ভালো লেগেছে, এটাই আমি মনে করি একটা বিরাট পাওয়া এই টুর্নামেন্টে। এবং আমরা যদি এই যে এখন সামনে আরও 3-4টা প্লেয়ার পেয়ে যাই ভালো, তাহলে বলতে পারি যে আগে যেরকম খেলতাম, এখন তো আমি ধরে নিচ্ছি এটা আগের চেয়ে উইকেট টিম। এখনকার টিম খেলতে যাওয়ার আগে আমি ধরে নিয়েছি আমাদের আগের চেয়ে উইকেট টিম। থিঙ্ক অ্যাবাউট দ্য টাইম ওয়েন আমাদের আজকে যে জায়গায় আমরা এসেছি, এখানটায় কারা নিয়ে এসছি এই জায়গায়। এখানটায় সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এদের জন্যই তো আসছে এই জায়গায়। আপনি আর কোন নাম বলবেন যারা আমাদেরকে বাংলাদেশকে আজকে এই জায়গায় নিয়ে আসছে? সো এখন এর মধ্যে 2 জন নাই, 2 জন আছে, তারাও সামনে হয়তো থাকবে না, থাকলেও কবে মানে কতদিন আছে আমরা জানি না। এখন সব রিপ্লেসমেন্টগুলো আমাদের খুঁজে বের করতে হচ্ছে। রিপ্লেসমেন্টে এসে সবাই যে ভালো করবে এমন কোনো কথা নেই, না করার সম্ভাবনাই বেশি। তবে 3টা প্লেয়ার আমাদের পছন্দ হয়েছে। আমি এটাই বলছি, এরা কেউ এখনও ভালো প্লেয়ার, ওদের সাথে কম্পারেবল কোনো প্লেয়ার না। আমি বলছি দে হ্যাভ দ্য পোটেনশিয়াল। আমরা যদি এরকম আরও 15-10-12টা প্লেয়ার পেয়ে যাই, তাহলে আমরা বলতে পারবো যে সামনে আমাদের এরা হয়তো ভালো খেলবে।